হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ঠান্ডা চলে এসছে, এখন আমাদের জারবেরাগুলো ঠিক করতে হবে। তো দেখো, আমাদের জারবেরা গাছে অযত্নে পড়েছিল, ফুলও ফুটে এসছে, দেখো কুড়ি চলে এসছে। তো গাছগুলোকে আজকে ঠিকঠাক করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার এখানে অনেকগুলো কালারের জারবেরা আছে, মোটামুটি 6 রকমের জারবেরা আছে। আমি একটা করে কালেকশন তোমাদের দেখাচ্ছি। এগুলো চারা থেকেও সুন্দর সুন্দর মানে গাছ, যখন গাছগুলো রিপোর্ট করা হয় তখন সেগুলো থেকে অনেকগুলো চারা করেছি। তো এই চারাগুলো আমি আজকে ঠিকঠাক পরিচর্যা করব, কিভাবে পরিচর্যা করব, কি খাবার দেব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই গাছগুলো কুড়ি চলে এসছে অনেক গাছে। তো এখন আমার ভরপুর হচ্ছে, এইগুলো ফুল আসবে, গাছ ভর্তি ভর্তি। তো সেগুলো আজকে পরিচর্যা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করো, আর নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা একটু অন করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমরা সহজেই খুব তাড়াতাড়ি সবার প্রথমে দেখতে পাও। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা চালু করে একটু বেল বাটনটা অন করে দিও। তো চলো শুরু করি। ভিডিওটা সম্পূর্ণ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো, ভালো লাগবে যে আমি কী করে জারবেরাগুলো যত্ন করি। আর এই গাছগুলোতে ভরপুর ফুল আসে, যেগুলো যখন ফুল আসবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো চলো, একটা একটা করে গাছ আমি ঠিকঠাক করে তোমাদেরকে দেখাই যে আমি কি করে গাছগুলো যত্ন নিই যাতে ভরপুর ফুল আসে। প্রথমে আমি এই গাছটায় আসছি। এটা হচ্ছে লাল কালারের, একদম লাল সুন্দর কালারের একটা জারবেরা গাছ। তো এটাতে আমি প্রথমে খাওয়াটা দেব। সবার প্রথমে এই গাছটা দিয়ে শুরু করি। প্রথমে গাছটাকে দেখো শুকনো হয়ে গেছে, ডাল পাতাগুলো এগুলোকে ছাড়িয়ে দিতে হবে। যতটা পারো এই শুকনো পাতাগুলো ছাড়িয়ে দিতে হবে। এগুলো যদি শক্ত হয়, এই যে যেগুলো হলুদ হয়ে গেছে, পাতাগুলো নষ্ট হয়ে গেছে, এই পাতাগুলোকে ছাড়িয়ে দিতে হবে। গাছগুলো অনেক দিন পড়েছিল, অনেক দিন ফুল দিয়েছে, দেওয়ার পরে বর্ষার সময় পড়েছিল, গাছগুলো যত্ন করা হয়নি একদম। এই যে শুকনো পাতা যত আছে এগুলো সব ছাড়িয়ে দিতে হবে। এই যে দেখো, অনেকগুলো গাছ বেরিয়ে গেল, এগুলো আবার লাগিয়ে দিলে আবার সুন্দরভাবে গাছ তৈরি হবে। এভাবে যত শুকনো পাতাগুলো আছে সবই ছিঁড়ে দিতে হবে। এগুলো রাখলে গাছে ফুল আসবে না, বা গাছগুলো ভালো খাবার পাবে না। এই যে অনেক গাছ ছিঁড়ে আসছে, এগুলো থেকে আবার নতুন করে চারা তৈরি হবে। এই ছোটো ছোটো কুড়িও চলে আসছে, দেখো অনেক ছোটো ছোটো কুড়ি চলে আসছে এই গাছের মধ্যে। তো বন্ধুরা, একটু ভিডিওটা বড় হতে পারে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। ভিডিওটা একটু বড় হবে, কেননা অনেক অনেক কাজ করতে হবে এই গাছগুলোতে। গাছগুলো একদম অযত্ন পড়েছিল। প্রথমে দেখো আমি এগুলো ছাড়িয়ে নিলাম, যত শুকনো পাতা টাতা সব ছাড়িয়ে নিলাম। এখন আমি এটা ভালো করে খুঁচিয়ে দেবো, এরকম করে খুঁচিয়ে দিতে হবে। গোড়াগুলোকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে। এই যে পোড়া পাতাগুলো ফেলে দিতে হবে, যে পাতাগুলো পুড়ে গেছে, এগুলো ক্ষতি করে দেবে গাছের। এখন আমি এখানে নেব
প্রথমে নেব একটু ভার্মি কম্পোস্ট, এরপরে নেব আমি কিছুটা খোল গুঁড়ো। এটা হচ্ছে খোল গুঁড়ো, পুরনো হয়ে গেছে খোলটা আমি রেখে দিয়েছিলাম। আর এখানে নেব হাড় গুঁড়ো, তারপরে নেব কিছুটা পটাশ। এটা মিশিয়ে দিয়ে আমি গাছগুলো খাওয়ার দেবো। এখন ফুল চলে আসবে, এখন পটাশটা দিলে গাছে ভরপুর ফুল চলে আসবে। আর এখানে নিয়েছি চুন, একটুখানি চুন গুঁড়ো দেবো, তাহলে মাটিটা উর্বর হবে। মাটিটা পুরনো হয়ে গেছে, মাটিটাকে উর্বর করার জন্য চুন দিয়ে দিলাম। তো এইভাবে করে মিক্সচার একটা সার করে নিতে হবে। এটা দিলে পারে 7 থেকে 10 দিনের মধ্যে গাছে ভরপুর ফুল চলে আসবে। তো এইভাবেই গাছের গোড়ায় সাইড দিয়ে দিতে হবে, একদম সাইড দিয়ে দিতে হবে, কিনারা বরাবর দিয়ে মাটিটাকে আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে। এভাবে করে মাটিটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। তারপরে গাছটাকে একদম ভরপুরভাবে জল দিয়ে দিতে হবে। এই গাছে পোকাটা একটু কমই লাগে কিন্তু কম লাগে, তো আমি এখন শুধু জল দিয়ে দিলাম। এইভাবে জল দিয়ে গাছটাকে রোদ্রে রেখে দিতে হবে। একদম রোদ্রে যেখানে সারাদিনের রোদ্দু পায় সেখানে এভাবে রেখে দিতে হবে। তো এইভাবে আমি সবগুলো গাছেরই পরিচর্যা করবো। দেখো এই গাছগুলো সব পাতাগুলো এরকম করে ছাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে পিঙ্ক কালারের জারবেরা, ওটা লাল ছিল, এটা পিঙ্ক কালারের জারবেরা। তো এইভাবে গাছগুলোকে সব গাছগুলোকে সুন্দরভাবে শুকনো পাতা যেগুলো আছে সেগুলো সব ছাড়িয়ে দিতে হবে। এই শুকনো পাতা থাকলে গাছে চট করে ফুল আসবে না, এগুলো গাছের ক্ষতি করে। এই যে গোড়াগুলো উঠে যাচ্ছে, এগুলো লাগিয়ে দিলে আবার নতুন করে গাছ হবে। এই যে কতগুলো উঠে যাচ্ছে গাছ, এই দেখো সাইডে যেগুলো আছে এগুলো আমি আবার নতুন করে চারা বসিয়ে দেবো, এগুলো থেকে আবার নতুন করে চারা হবে। গাছের শিকড় খুব একটা ডিপ যায় না, যার জন্য শিকড়গুলো উঠে আসে। এই দেখো এগুলো উঠে আসছে। এই জারবেরা গাছের শিকড় খুব একটা ডিপ হয় না। এই গাছটাকেও একটু খুঁচিয়ে দিতে হবে। এগুলো শিকড় থেকে আবার নতুন নতুন চারা তৈরি হবে, কোনো চিন্তার কিছু নেই। এগুলো যেগুলো আছে সেগুলো থেকে আবার নতুন চারা তৈরি হবে। এইভাবে করে খুঁচিয়ে দিতে হবে, দিয়ে আবার এটাকে খাওয়ার দিতে হবে। এই একই খাওয়ার দেবো আমি সব গাছে। তো বন্ধুরা দেখো এই গাছটা কুড়ি চলে এসছে। দেখো এটা পিঙ্ক কালারের জারবেরা, এই গাছটা সুন্দরভাবে কুড়ি চলে এসছে। তো একে একটু সুন্দরভাবে আমি একই রকম করে যত্ন করব। এই যে কত শুকনো পাতা হয়েছে, এই পাতাগুলো সব ফেলে দিতে হবে। অনেকদিন গাছগুলো পড়েছিল অযত্নে, কেননা এখন বর্ষার সময় গাছগুলোকে আমি কিছু করতে পারিনি, খাওয়াটা দিতে পারিনি, একদম অযত্নে পড়েছিল, শুধু বৃষ্টির জল পেয়েছে, যার জন্য গাছগুলো পাতা টাতা শুকিয়ে গেছে। এইগুলোর একটু প্রচুর খাওয়ার দরকার। আমি এটা দিচ্ছি, এটা 7 দিন পরে আবার একটা খাওয়ার দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, দেখতে পাবে। আমি আপডেট দিতে থাকবো যে কীভাবে জারবেরা গাছের অনেক ফুল আসে। তো এইভাবে করে গাছগুলো যদি পরিচর্যা করা যায় তাহলে এখন গোটা শীতের পরেও আমরা অনেক ফুল পেতে পারি। তো এইভাবে এটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে। শুকনো মাটি শুকনো হয়ে গেছে একদম, এরকম ড্রাই হয়ে গেছে। এটা হচ্ছে লাল পিঙ্ক কালারের,
আর এরপরে দেখাবো আমি হলুদ কালারের। এরপরে আছে হলুদ কালারের জারবেরা, ওটা হচ্ছে হাইব্রিডের। তো এইভাবে করে গাছগুলোকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে গোড়াটা, মাটিগুলো শক্ত হয়ে গেছে। তো বন্ধুরা একটু ভিডিওটা বড় হতে পারে, তোমরা অবশ্যই একটু কষ্ট করে দেখে নিও। এখানেও 1 মুঠ এর খাওয়া দিয়ে দেবো। একদম কম পরিচর্যা, কিছু করতে হবে না, এরকম করে রেখে দিলে গাছগুলোতে একদম ভরপুর ফুল আসবে। এই দেখো কুড়ি চলে আসছে, তোমাদের দেখালাম। তো ফুল এইভাবে করে তোমরা জারবেরা গাছ করলে পারে তোমরা অনেক ফুল পেতে পারো। তো বাকি গাছগুলো আমি পরে করব। তো তোমরা বন্ধুরা তোমরা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এই পর্যন্তই, টাটা।